ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। অমূলত সংখ্যাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি হবে সসীম, আবৃত্ত অসীম, অনাবৃত্ত অসীম, কোনোটিই নয়। ঠিক আছে, অমূলত সংখ্যাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেগুলি অনাবৃত্ত অসীম হয়। ঠিক আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিই অমূলত সংখ্যার। অমূলত সংখ্যা মানে ইরাশনাল নাম্বার, ধরো আমি নিলাম √2 আর √5। ঠিক আছে, দুটো এক্সাম্পল নিলাম। তো √2 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি √2কে, তো দশমিকে যদি আমরা প্রকাশ করি তো সেটা আসবে 1.4142213562, এভাবে এটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, তো তাহলে দেখো এটা একটি অসীম সংখ্যা অবশ্যই। এবং দেখো এখানে কোনো নাম্বার রিপিট, কোনো প্যাটার্নে রিপিট হচ্ছে না। ঠিক আছে, 2 আসছে, 2-এর পরে আবার 2 আসছে, কিন্তু এই 2-এর পরে আবার 2 আসছে না। ঠিক আছে, বা এখানে দেখো 4 এসছে, 4-এর পরে 1 আছে, কিন্তু এখানে 4-এর পরে 2 এসছে, তো মানে কোনো প্যাটার্নের এটা নাম্বারগুলো রিপিট হচ্ছে না। ঠিক আছে, তো সে কারণে এটা আবৃত্ত হবে না কখনোই, তো এটা অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, যেমন ধরো √5 যদি আমরা ধরি, তো √5-এর যদি আমরা স্কোয়ার রুট করি, যদি দশমিকে প্রকাশ করি, তো সেটা আসবে 2.23606797 এভাবে এটা কন্টিনিউ হতে থাকবে। এখানে দেখো দেখো কোনো প্যাটার্নে কিন্তু কোনো নাম্বার রিপিট হচ্ছে না, তো সে কারণে এটাও কিন্তু অসীম সংখ্যা এবং অবশ্যই সেটা অনাবৃত, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে নন টার্মিনেটিং, নন রেকারিং। ঠিক আছে, নন টার্মিনেটিং, এটা কখনোই টার্মিনেট করছে না। ঠিক আছে, দশমিক ভগ্নাংশটি টার্মিনেট করছে না। এবং অবশ্যই কোনো নাম্বার রেকারিং মানে বারবার রিপিটেডলি আসছে না কোনো নাম্বার। ঠিক আছে, তো নন টার্মিনেটিং, রেকারিং হবে অবশ্যই ইরাশনাল নাম্বারগুলো। ওকে, তো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।